এক্সাম সিলেবাসটা জানা নেই, তাহলে আমাদের হাতে মাত্র 1 মাসও টাইম নেই। তো আমরা সেখানে কি করব, সেখানে আমরা ভালো করে এটা বন্ধুরা আমরা ক্লার্কশিপ সিলেবাস করার আগে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব। আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট, অনেক আচ্ছা না বন্ধুরা, আমার তো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি তো একটা জিনিসই চাইছি, যেটা আপনারা একটা করে লাইক করেন ভিডিওতে, তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করাবে। আর যারা পুরানো আছেন, নতুন আছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলগুলোকে আপনারা ভিডিওগুলোকে বিভিন্ন স্টাডি গ্রুপে বন্ধুদের মধ্যে শেয়ার করে আরও, তাহলে আমার আরও ভালো লাগবে, আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতে পারবো। আপনাদের কথা মতো ভিডিও বলছেন স্যার সামনে আপলোড করছি, রিকোয়েস্ট করছেন তারা অন্তত শেয়ার করে, ঠিক আছে। ক্লার্কশিপ এক্সামে 2019 অর্থাৎ এটা এক্সামটা মিলবে 2020, ঠিক আছে। তো আমার মনে হয় না 2020 বেরোবে, কেন ওটা বেরোতে বেরোতে 1 বছর, ঠিক আছে। রেজাল্ট 2019-এর এক্সাম 2020-তে হচ্ছে। তো 2020-তে যে এক্সামটা হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম, যেটা হচ্ছে মাধ্যমিক লেভেলে সবাই এক্সামটা দিচ্ছেন, আর প্রচুর লাখ লাখ ছেলেমেয়ে দিচ্ছেন। তো সেখানে কম্পিটিশানটা অনেক টাফ হবে। তো আমরা আগে থেকে যেহেতু প্রিপারেশান নিচ্ছি, সেহেতু আমাদের কাছে অবশ্যই সেটা সহজ হতে পারে। তো চলুন দেখে নিই সিলেবাসটা কী আছে। প্রথমে আমরা আসছি স্ক্রিনিং টেস্ট, প্রথমে আমরা আসছি প্রিলিমিনারি এক্সাম পার্ট 1 পার্ট 2 দুটো এক্সামে হবে, একই দিনে পরীক্ষা হবে, যেটা হচ্ছে আপনার মর্নিং শিফট আর ইভিনিং শিফট। আমি জানিয়েও দিয়েছি যে একই দিনে দুটো পরীক্ষা হবে, পার্ট 1 পার্ট 2 দুটোরই। পার্ট 1-এ কী থাকছে, পার্ট 1-এ থাকছে আপনার প্রিলিমিনারি এক্সাম, যেখানে থাকছে 100 মার্কসের, টাইম থাকছে 1.5 ঘন্টা। আবারও বলছি 100 নম্বরের কোশ্চেন, টাইম থাকছে 1.5 ঘন্টা। আর পার্ট 2 আছে কনভেনশনাল মেন এক্সাম, অর্থাৎ আপনার এখানে বাংলা ইংলিশ দুটো থাকছে, বাংলা থাকছে আর ইংলিশ থাকছে, যেখানে আপনার থাকছে কনভেনশনাল টাইপ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকছে। আর সেখানে হচ্ছে আপনাকে পেন অ্যান্ড পেপার, অর্থাৎ পেন অ্যান্ড পেপার এটা হচ্ছে আপনার এমসিকিউ, যেটা আপনার টিক মার্ক করতে হচ্ছে বা গোল্লা পাকাতে হচ্ছে, যেটা টুক্কা মারা হয় বলা হয়। আর কনভেনশনাল মেন এক্সাম যেটা হচ্ছে, সেটা আপনাকে ডেসক্রিপটিভ পেপারে হচ্ছে লিখতে হচ্ছে লেটার, ড্রাফট রিপোর্ট, এগুলো লিখতে হচ্ছে, ঠিক আছে। তো সেখানে থাকছে আপনার 100 নম্বরের কোশ্চেন, 1 ঘন্টা টাইম। এটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া রয়েছে, বাংলার জন্য 50 আর ইংলিশের জন্য 50। এখানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস অনেকের জানা নেই, অনেকে ভাবছেন প্রিলিমিনারি এক্সাম শুধু হবে, প্রিলিমিনারি এক্সাম শুধু হচ্ছে না, তার সাথে কনভেনশনাল এক্সাম, দুটো পেপার একসাথে হচ্ছে। এখানে আবার একটা ট্রিক করে দেওয়া হয়েছে, কনভেনশনাল পেপারে আপনাকে পাস মার্ক তুলতে হচ্ছে, ঠিক আছে। তো চলুন দেখে নিই। টাইপ অফ টেস্ট অ্যান্ড কম্পিউটার নলেজ কোয়ালিফাইং এক্সাম, নো সাচ টাইমিং। পুরো টাইমিং এরকম দেয়নি, কিন্তু যেহেতু ক্লার্কের এক্সাম কম্পিউটার নলেজও থাকবে, এখন সব কিছু কম্পিউটারাইজ হয়ে গেছে তার জন্য। তো এবারে দেখুন পার্ট 1 এক্সামে যে আপনার সাবজেক্টগুলো থাকছে, ইংলিশ 30 নম্বরের ইংলিশ থাকছে, জেনারেল স্টাডিজ থাকছে 40 নম্বরের, অ্যারিথমেটিক থাকছে 30 নম্বরের, টোটাল 100 নম্বর। আবারও বলছি জেনারেল স্টাডিজ অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, মানে সায়েন্স থাকছে, জেনারেল সায়েন্স, আর প্লাস থাকছে আপনার জেনারেল সায়েন্সের সাথে কারেন্ট ইভেন্ট। এখানে একটা তথ্য জানিয়ে দিই বন্ধুরা, যারা পিএসসিতে জেনারেল সায়েন্সে ফুল মার্কস তুলতে চাইছেন, তারা হচ্ছে আমার থেকে জেনারেল সায়েন্সের নোটটা নিয়ে নিন। জেনারেল সায়েন্সের নোট 55 টাকা পড়বে, আমি পিডিএফটা দিয়ে দেবো। যারা আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্ক থেকে নিয়ে নিতে পারবেন। যদি লিঙ্ক থেকে নিয়ে নিতে না পারছেন, এটা শুধু আপনার পিএসসি ক্লার্কশিপ নয়, যে কোনো এক্সামে জেনারেল সায়েন্সের এখান থেকে 100% কোশ্চেন এখান থেকে পেয়ে যাবেন, কেন পুরো এনসিইআরটি বেস করা আছে। আর এটা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে কিনে নিতে পারেন। আর যারা লিঙ্ক থেকে নিতে পারবেন না, তাহলে তারা বলবেন, তারা কমেন্টে জানাবেন, আমি তখন পেটিএম নাম্বার দিয়ে দেবো, পেটিএমে আপনারা পাঠাতে পারবেন, ঠিক আছে। 55 টাকা পাঠালে আপনি টোটাল 600 পেজের হচ্ছে এটা আছে, পুরো টোটাল আপনার বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি 3টে সাবজেক্টই আছে, সেটা আপনার টোটাল একসাথে পেয়ে যাবেন 650 পেজে পিডিএফ ফর্মে, ঠিক আছে। তো তাহলে এখানে জেনারেল স্টাডি 40 নম্বরে, অ্যারিথমেটিক্স থাকছে 30 নম্বরে, টোটাল 100 নম্বরে, টাইম থাকছে 90 মিনিট, 1.5 ঘন্টা। দেন আমরা আসছি পার্ট 2 এক্সাম, যেখানে থাকছে এতে থাকছে ইংলিশ, সেখানে 50 নম্বরের, বেঙ্গলি থাকছে 50 নম্বরের, টোটাল 100 নম্বরের পরীক্ষা, টাইমিং থাকছে 60 মিনিট, ঠিক আছে। ইংলিশ যেটা আছে, ইংলিশে কী কী থাকবে, ইংলিশে থাকবে ফান্ডামেন্টাল ইংলিশ। আচ্ছা, আমরা এখানে দেখেই নিই যে ইংলিশে কী কী থাকছে, ঠিক আছে। ইংলিশে বলতে আপনার আমরা পার্ট 1-এর সিলেবাসটাকে ভালো করে দেখে নিই।
তো বন্ধুরা এই পার্ট 1 এর যে সিলেবাস, পার্ট 1 পার্ট 2 দুটোরই স্কিম সিলেবাস, এটা বাই পিএসসি এটা আপলোড করেছে। তো স্কিম অ্যান্ড সিলেবাস যেটা আছে, স্কিম এক্সামিনেশন আগের বলেছি দুটো হবে পার্ট 1 পার্ট 2 তে। পার্ট 1 এ যেটা হচ্ছে, পার্ট 1 এ থাকছে আপনার 100 নম্বরের মার্কস। আচ্ছা, এখানে বলে দিয়েছি 30 নম্বরের ইংলিশ, 40 নম্বরের জেনারেল স্টাডি, 30 নম্বরের অ্যারিথমেটিক, 1.5 ঘন্টা টাইম। পার্ট 2 এ বলে দিয়েছি বাংলা ইংলিশ কনভেনশনাল টাইপে হবে। আচ্ছা, সিলেবাসটা আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট। পার্ট 1 এ যেটা থাকছে আপনার ইংলিশ, ইংলিশ জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক 30 30 40। তো ইংলিশে যেটা থাকবে ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ আজ ভোকাবুলারি দেওয়া থাকবে, গ্রামার থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে বা সেন্টেন্স স্ট্রাকচার কিছু সেন্টেন্স মিস থাকবে, সেখানে ফিল আপ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিম থাকছে, কারেক্ট ইউসেজ আছে অর্থাৎ কারেকশন, এরর কারেকশন আমরা যেটাকে বলি সেটা। তার মানে কটা জিনিস থাকছে, মোটামুটি ফান্ডামেন্টাল ইংলিশে যেগুলো থাকে প্রত্যেকটা এক্সামে সেটাই থাকছে। জেনারেল স্টাডিজে কী কী থাকছে আপনার, ম্যাটার্স এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স। এভরিডে সায়েন্স মিনস হচ্ছে আপনার জেনারেল সায়েন্স অ্যাজ ওয়েল আজ আপনার কারেন্ট ইভেন্টের সাথে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্ত আছে সেটা। কারেন্ট ইভেন্ট এখানে বলেও দিয়েছে, অ্যান্ড প্রবলেম উইথ সোশ্যাল, সরি, প্রবলেম উইথ বলেছে স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ। স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া মানে হচ্ছে অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যত কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মানে ন্যাশনাল নিউজ যেগুলো, সেগুলো হচ্ছে আপনার এর সাথে যুক্ত থাকছে। আচ্ছা, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওগ্রাফি হিস্ট্রি থাকছে, আর কারেন্ট ইভেন্ট থাকছে, আর সায়েন্স থাকছে, মানে সবগুলোই থাকছে জেনারেল স্টাডিজে। এখানে একটা কথা বলে দিই, জেনারেল স্টাডিজে তো আপনারা নিচ্ছেন আমাদের থেকে রুদ্র ডায়েরি যদি নিতে চান অবশ্যই কমেন্ট করবেন। সেটা হচ্ছে 55 টাকা পড়বে, আর এটা আপনার হচ্ছে পিডিএফ ফর্মে দেওয়া হবে, 650 পেজ আছে। যারা যারা নিতে চান কমেন্ট করবেন। আর এছাড়া একটা তথ্য এখানে বলে দিচ্ছি, এখানে হচ্ছে যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা কী কী পড়বেন আপনারা কমেন্টে জানালে তবে আমি পরের ভিডিও বানাবো যে কী কী ম্যাম কোথা থেকে কী পড়বো বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করলে আমি বলে দেবো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী পড়তে হবে আপাতত এখানে বলছি না, এখানে আমি শুধু সিলেবাস নিয়ে আলোচনা করছি। আচ্ছা, দেন আমরা আসছি অ্যারিথমেটিক অর্থাৎ হচ্ছে ম্যাথ। এখানে রিজনিংয়ের কোথাও উল্লেখ নেই। আই থিঙ্ক রিজনিং থাকলেও সেটা খুবই একদম কোডিং রিকোডিং ছাড়া আদার্স কিছু থাকবে না। ডিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমেল, রিকারিং ডেসিমেল, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টাঙ্গল, স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, অ্যারিথমেটিক মানে মাধ্যমিক লেভেলে, এটা ধরে নিন মাধ্যমিক লেভেলে সব মানে পুরো অ্যারিথমেটিকটা। এটা হয়ে গেলে আপনার পার্ট 1 কমপ্লিট হয়ে গেল। এবারে দেন আমরা আসছি পার্ট 2। পার্ট 2 এক্সামে আসছি যেটা হচ্ছে গ্রুপ ইংলিশ, হচ্ছে গ্রুপ এ যেটা ইংলিশে আছে, ইংলিশ ড্রাফটিং রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্ট অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। আপনাকে ড্রাফট রিপোর্টের কিছু কিছু অপশান দেওয়া থাকবে, আমরা সবাই জানি যেভাবে ড্রাফট রিপোর্টের লিখতে দেয়, সেখান থেকে আপনাকে একটা ফুল একটা ড্রাফট রিপোর্ট লিখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে নিউজ পেপারে যেভাবে থাকে সেইভাবে বানাতে হবে। কেউ যদি না জানতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, তার ভিডিও আমি আলাদা বানাবো ড্রাফট রিপোর্টের কীভাবে, হাউ টু রাইট আ ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ নিউজ পেপার আর বাংলা নিউজ পেপার, দুটোতেই আসবে পরীক্ষায়। কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ, প্রোজ বলতে যেটা গদ্য দেওয়া থাকবে একটা সামারি, সেখান থেকে হচ্ছে সেটা প্রেসি বানাতে হবে, অর্থাৎ সার সংক্ষেপ আমরা যেটা বাংলায় বলি, এটা বাংলাতেও থাকবে ইংলিশেও থাকবে, সেটাকে প্রেসি বলা হচ্ছে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, মানে এটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, বাংলায় দেওয়া থাকবে একটা প্যাসেজ, সেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও থাকবে, ইংলিশে দেওয়া থাকবে, ইংলিশ থেকে বাংলায় করতে হচ্ছে, বাংলা থেকে ইংলিশ করতে হচ্ছে। দেন চলুন আমরা গ্রুপ বি যেটাকে বলা হচ্ছে ইংলিশ, এটা বাংলায়, ইংলিশেরটা হয়ে গেল, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি যাদের হচ্ছে মাদার টাং আছে। ড্রাফটিং রিপোর্ট, এটা তো সেম হচ্ছে রিপোর্ট, অর্থাৎ সংবাদপত্র যেভাবে আপনার সাংবাদিক কোনো ইভেন্ট বা কোনো দুর্ঘটনা যেভাবে লিখে থাকে সেটা আপনাকে রিপোর্টে লিখতে হচ্ছে। দেন হচ্ছে কন্ডেন্সিং অফ দ্য প্রোজ প্যাসেজ, একটা গদ্য দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে প্রেসি বানাতে হচ্ছে, অর্থাৎ সারসংক্ষেপ লিখতে হচ্ছে। দেন হচ্ছে আমরা আসছি ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ একটা প্যাসেজ দেওয়া থাকবে যেটা বেঙ্গলিতে কনভার্ট করতে হবে। এই ছিল আপনাদের টোটাল হচ্ছে বাংলা ইংলিশের, অর্থাৎ পার্ট 2। এটা গেল পার্ট 2। পার্ট 1 পার্ট 2 দুটোই বলে দিলাম। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, এখানে একটা জিনিস পিএসসি উল্লেখ করে দিয়েছে, স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক লেভেলে যেসব এক্সাম হয়ে থাকে, আমরা সবাই মাধ্যমিক দিয়েছি এখানে, তো মাধ্যমিক লেভেলে যেসব ড্রাফট রিপোর্ট, লেটার এসব লেখা হতো, এখানে লেটারের কথা উল্লেখই নেই, তাহলে লেটার আসবে না। ড্রাফট রিপোর্ট, প্রোজ আর ইংলিশ টু বেঙ্গলি, এটা আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা চান আমি কিছু ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ শিখিয়ে দেবো এবং কিছু ড্রাফট রিপোর্ট চেয়ে দেবো, সেটা আপনাকে কমেন্টে জানাতে হবে, আর সেই কমেন্টে হচ্ছে একজনের নয় 10 জনের লাইক থাকতে হবে। ঠিক আছে, যে 10 জন, মিনিমাম 10 জন যারা চাইছেন যে আমাদের এরকম টাইপের ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আপনারা নিয়ে আসুন, মানে
ভিডিও বানান দেন তাহলে আমি বানাবো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল অল অ্যাবাউট আপনার সিলেবাস, আর কী কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়তে হবে ইম্পর্টেন্ট ফর আপনার পিএসসি ক্লার্কশিপ এক্সাম, আপনারা কমেন্টে জানান। পরে ভিডিওতে আসছে কী কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়বেন পিএসসি ক্লার্কশিপের জন্য, ঠিক আছে। তো পরীক্ষার যেহেতু টাইম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদেরকে ঠিক করে বানিয়ে রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে এতদূর পড়লে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন, ভিডিওটা ছিল অল অ্যাবাউট আপনার পিএসসি ক্লার্কশিপের সিলেবাস। তো এটাই ছিল আপনাদের কাছে নিউজ। এরপরে আমরা আসছি কিছু জিকে ক্যাপসুল নিয়ে, যেগুলো আপনার আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আপলোড করব। তো পরে ভিডিও থেকে কারেন্ট অ্যাফেয়ার্স মিস করবেন না। এখনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পিএসসি ক্লার্কশিপের জন্য রামবান হবে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেননা লাস্ট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট হয়, যেখান থেকে প্রায় 50% কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয় থাকে লাস্ট 3 মান্থ। তো চলুন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পরের ভিডিওতে দেখা হচ্ছে। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে। আর যারা পুরনো আছেন প্লিজ বন্ধুরা শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো এখানে।